মহালয়ার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী কিশোর জাহান। সেখানকার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিশোর, আমরা বলছিলাম যে মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, সেখানকার চিত্র জানাবেন। আনুষ্ঠানিকতা সেটা কিন্তু ভোর 6টায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং সারা দিনে আসলে পঞ্জিকা মতে সময় ধরে কিন্তু এই মহালয়ার আনুষ্ঠানিকতাগুলো চলবে। ঢাকেশ্বরী মন্দিরে আছি এবং এই মুহূর্তে যে জায়গাটাতে আছি সেটি হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের পুকুর ঘাট এবং এখানেও কিন্তু এই পুজোটি একটি আনুষ্ঠানিকতা কিন্তু এখনও চলমান। সকাল 6টায় যেটা বলছিলাম যে চণ্ডীপাঠের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল, দেবী দুর্গাকে আসলে মর্তে আগমন, সেই আবাহন এবং যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু আজ থেকে শুরু হলো এবং বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। তবে মূল আনুষ্ঠানিকতা কিন্তু সবসময় আমরা যেটা দেখেছি ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়। দেবীকে আগমনের আসলে কৈলাস পর্বত থেকে মর্তে আসতে এই প্রতি বছর শরতে আসলে দেবীকে আগমনের যে আনুষ্ঠানিকতা সনাতন ধর্মাবলম্বীদের, এটাও আসলে এই বাংলার একটা সৌন্দর্য। কারণ প্রতি বছর যেরকম প্রস্তুতির মধ্য দিয়ে আসলে সব কিছু করা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতির যেই অনন্য দৃষ্টান্ত যদি আমরা বলি, তার কথা কিন্তু আসলে অতিথি যারা আসেন বা এসেছেন সবসময় বলে যান। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, কারণ সকাল থেকে যখন আনুষ্ঠানিকতা চলেছে, সকালে আসলে মূল যে আনুষ্ঠানিকতা চণ্ডীপাঠের পরবর্তীতে যে আনুষ্ঠানিকতা চলেছে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে, সেখানে কিন্তু আসলে দেবী দুর্গার মর্তে আগমন থেকে শুরু করে অসুরকে বধ, অর্থাৎ অপশক্তিকে বিনাশের যেই ঘটনা, তার পুরোটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে নানা আনুষ্ঠানিকতায়। এবং এর আগেও যেটি বলছিলাম যে নানা ধরনের আনুষ্ঠানিকতার মধ্যেই আসলে চলবে এবং দশমীর মধ্য দিয়ে কিন্তু এই আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে মহালয়ায় দেবী দুর্গাকে আগমনের গুরুত্বপূর্ণ যে অংশটি, সেটি হচ্ছে বেলতলায় চণ্ডী পাঠ বা ঘট বসানো। পঞ্জিকা মতে আসলে কিছুটা সময় নিয়ে এই আনুষ্ঠানিকতাগুলো হয়, তা কিন্তু এখনো শুরু হয়নি। সকালবেলা চণ্ডীপাঠের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে দেবীকে আসলে আবাহন করা হয়েছে এবং এখনো আসলে যেখানে দাঁড়িয়েছে এগুলো আসলে শারদীয় দুর্গোৎসবেরই একটি অংশ এবং এর পরবর্তীতে আসলে বেলতলায় ঘট বসানো হবে। তো সব মিলিয়ে আসলে উৎসব মুখর পরিবেশে সকাল থেকে যারা এসছেন তারা কিন্তু তাদের আনুষ্ঠানিকতাগুলো করছেন। এবং একটু নিরাপত্তার কথা বলতে চাই। নিরাপত্তা মাথায় রেখে কিন্তু আমরা দেখেছি 3 স্তরের নিরাপত্তা এর আগেও ডিএমপি কমিশনার বলেছিল। আজকেও কিন্তু আসলে মন্দির প্রাঙ্গণে ঢোকার মুখে সেই নিরাপত্তা যে বেশ জোরদার, সেটা চোখে পড়েছে। তবে ভালো কিছুর প্রত্যাশা এবং ভালো কিছুর প্রত্যাশা নিয়ে আসলে আনুষ্ঠানিকতাগুলো চলছে। গতবারের থেকে এবারও কিন্তু আমরা জানি যে পুজো মণ্ডপের সংখ্যা বেড়েছে। সারা দেশে প্রায় 1000টির বেশি সংখ্যা বেড়েছে এবং শুধুমাত্র ঢাকাতেই 262টির মতো কিন্তু পুজো মণ্ডপ আছে, যেখানে আসলে শারদীয় দুর্গোৎসবে দেবী দুর্গার আরাধনা করা হচ্ছে। তো সব মিলে আসলে বলতে হবে যে উৎসব মুখর পরিবেশে আসলে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সকাল 6টায়, আর এই আনুষ্ঠানিকতা তো চলবে এবং আরও নানা যে আনুষ্ঠানিকতা আছে হয়তোবা পরবর্তীতে বেলতলায় যে ঘট বসাচ্ছে সেটারও গল্প জানানো যাবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে।